নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওই যে আর একদিন আমসত্ত্ব করেছিল সেই রেসিপিটি। আজ দুদিন পর শুকানোর পর কেমন হয়েছে বলেছিলাম না এই ভিডিওটি দেব, তাই চলে এলাম। দেখুন ওই যে সেদিনকেই তো রোদে দেওয়া হয়েছিল, এবার দুদিন রোদে শুকোনোর পর দেখুন এমন অবস্থা। তো অনেকটাই শুকিয়ে এসেছে আর খুব সুন্দর হয়েছে। চলুন তবে দেখে নিই কীভাবে মা কাটে ও সুন্দরভাবে রেখে দেয়। এবার ছাদ থেকে তুলে নিয়ে এসে ভালো করে চাকু দিয়ে কেটে ভালো করে তুলে নিচ্ছে। এবার দেখুন একটা রুটির সমান হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দিয়ে মা একে একে ছুরি দিয়ে এমনভাবে বরফি আকারে কেটেও নিচ্ছে। আর খুব সুন্দর উঠে এসেছিলো। প্রথমটা উঠতে একটু দেরি হলেও পরেরগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে একের পর এক। আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর গন্ধটা তো অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন একে একে সব আমসত্ত্বগুলো তুলেও নিচ্ছে আর সুন্দরভাবে উঠেও আসছে। যেহেতু থালে একটু তেল ছিটিয়ে দেওয়া হয়েছিল, তাই 4টি থাল পরপর সবগুলোই এমনভাবে বরফি আকারে মা কেটেও নিচ্ছে। আর আপনারা অবশ্যই একদিন এমনভাবে এই আমসত্ত্বটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন অবশ্যই। কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আপনারা কারা কারা এমন আমসত্ত্ব খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এমনভাবে আমসত্ত্ব করে রেখে দিলে বছরের পর বছর থেকে যাবে, আর খেতেও খুব সুন্দর হবে, আর কোনো নষ্টও হবে না। কারণ ওই যে বলেছিলাম একটু লেবুর রস দিয়েছিল, সেই জন্য কোনো পোকামাকড়ও হবে না। যদিও 1 হাঁড়ি আমের রস হয়েছিল, কিন্তু দেখুন 4 থালা হয়েছে, আর লাস্টে এইটুকুই হয়েছে। তাও খুব সুন্দর হয়েছে। আর একদিন হয়তো আবার করবে। তো দিয়ে এমনভাবে কেটে নেওয়ার পর গোল গোল করে রাউন্ড করে নিয়েছিলাম সবাই মিলে, দিয়ে রেখে দিয়েছি। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখুন তালশাঁস, এই তালশাঁস কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এই তালের শাঁসগুলো খুব নরম ছিল, তাই খুব সুন্দরভাবে উঠে এসেছে খোসাগুলো, আর খেতেও খুব সুন্দর আর খুব মিষ্টিও ছিল। আজকে তবে আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।